টুকলি করতে দেখেনি এটা তুই জানলি কেমন করে? তুই তো ওখানে ছিলি না শঙ্খ। আর এই মেয়েটাকে তুই এত ট্রাস্ট করছিসই বা কিভাবে? এর আগেও তুই একটা কাণ্ড ঘটালি, বাড়ি থেকে খাবার রান্না করে লুকিয়ে লুকিয়ে মেয়েটাকে পাঠালি। শঙ্খ, এগুলো জাস্ট আমরা ভাবতে পারি না। শঙ্খ প্রয়োজন মনে করেছে খাবার পাঠানো, তাই পাঠিয়েছে। আর খাবার পাঠানো নিয়ে তো একবার কথা হয়ে গেছে, তুমি বারবার একই কথা কেন বলছো? তোমার কি যায় আসে? তোমার গায়ে লাগছে কেন? আমার গায়ে লাগছে কেন? আমার কি যায় সেটা আমি তোমায় পরে ঠান্ডা মাথায় বোঝাবো। হ্যাঁ, কিন্তু এখানে দাঁড়িয়ে তুমি যে এত বড় বড় কথা বলছো, সেটা বলতে তোমায় কে বলেছে? হ্যাঁ, না না, আমাকে কেউ কথা বলতে বলেনি, কিন্তু কি বলতো, এখন থেকে না আমি কথা বলবো। আমি আর আগের মতন চুপ করে থাকবো না, কারণ চুপ করে থেকে থেকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আর আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার মেয়ে দুটোর জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি জানি যে এই মেয়ে দুটোই মোহরকে ফাঁসিয়েছে। খবরদার বলছি মা, একদম বাজে কথা বলবে না। জানে না শোনে না, সবসময় বাজে কথা বলে। সব জেনে বসে আছো না? বাড়িতে থাকো, বাড়ির কাজ করো, বাইরের ব্যাপারে মাথা ঘামাতে এসো না। শাট আপ! মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? ওরা তো এইভাবেই কথা বলে শঙ্খ, সব সময়। ওরা ছোট কাকির সঙ্গে এইভাবেই কথা বলে। এখন তোমার চোখে পড়লো তাই। অবশ্য এই বাড়িতে অনেকেই সেটা দেখেন, কিন্তু ওদের কেউ শাসন করে না। কারণ ধরে নেওয়া হয় আমার সঙ্গে বা ছোট কাকির সঙ্গে এইভাবে কথা বলাটাই আমাদের পাওনা। তোমাকে এখানে এত দল তৈরি করতে হবে না। তোমাকে যে বাড়িতে আমি রেখেছি সেটা তোমার ভাগ্য। আমি তো আর নিজে নিজে পায়ে হেঁটে এই বাড়িতে চলে আসিনি, বরং আমি যদি বলি উল্টোটা, আপনারা সম্বন্ধ করে বিয়ে দিয়েছেন, অথচ আপনাদের ছেলে বিদেশে অন্য একজন মহিলার সঙ্গে আছে। ওই সেই কথা তো তখন আপনারা কেউ জানাননি। বিয়ের পর থেকে আপনাদের ছেলে সেই যে ভোকারটা হয়েছে, আজ অব্দি তো আসেওনি। আমার তো মনে হয় বাবা, আপনাদেরই সৌভাগ্য যে আমি এখন এখানে পড়ে আছি এবং ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছি। কি বলছো তুমি? এত বড় সাহস তোমার? লাই দাও, লাই দাও, আরো লাই দিয়ে এদের মাথায় তোলো। আসলে কি বলতো, সত্যি কথা শুনলে না সবারই গা এরকম জ্বালাই করে। তুই কি চাস বলতো? সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, তুই তাই চাস? বাড়িতে কোনো নিয়ম শৃঙ্খলা থাকবে না? এ বাড়িতে দল তৈরি করতে যাস না ছোট। অদিতি রায়চৌধুরীও একদিন তার স্বামীর সাথে দল তৈরি করতে চেয়েছিল। কি হয়েছে? তার নিজের জীবনটাই দল ছাড়া একা একা কাটছে। তাই এই ভুলটা করতে যাস না। দিদিভাই, অদিতি রায়চৌধুরীর পায়ের তলাটা না অনেক শক্ত ছিল, আর অদিতি রায়চৌধুরীর কোনো দায় পড়েনি যে বাড়িতে বসে দলাদলি করবে। ওই কাজটা করেছো তুমি। হ্যাঁ, আমি ঠিকই বলছি, ওই কাজটা তুমি করেছো দিদিভাই। অনেক বছর তো পেরিয়ে গেছে, অনেক বয়স বেড়ে গেছে, একটু অতীতের ঘটনাটা ভেবে দেখো। অদিতি রায়চৌধুরীর মতো অত লেখাপড়া জানা একজন মানুষ, সে কেন বাড়িতে বসে দলাদলি করবে? আচ্ছা, আমিও যদি মেসদির মতন একটা চাকরি করতাম তাহলে বাপের বাড়ি চলে যাও, খোরপোশ পাঠিয়ে দেবো।
কোনো যোগ্যতা নেই, খালি মুখে বড় বড় কথা। কেন যাব বাপের বাড়ি? বাপের বাড়ি যাব বলে তো এতগুলো বছর এই বাড়িতে ইনভেস্ট করিনি। এই তো শ্রমনা, ও তো মাঝে মাঝেই বলে যে এই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু ওকে আমি বোঝাই যে এতদিন ধরে যখন এই বাড়িতে আছে তখন শেষটা দেখে তারপর যেন এই বাড়ি ছেড়ে যায়। ওকে আমি এটাও বোঝাই, জানো, যে ছেলে ওকে বিয়ে করে প্রতারণা করেছে দরকার হলে সেই ছেলেকে ফাঁসিয়ে দিয়ে তারপরে যাবে এই বাড়ি থেকে। এখন তো মেয়েদের হাতে অনেক ক্ষমতা, মেয়েদের হাতে অনেক আইন। এই কথাটা তো তোমাদের মনে রাখা দরকার। তাছাড়া অদিতি রায়চৌধুরী কিছু করেনি, তোমাদের সবাইকে ছেড়ে দিয়েছে, তার মানে তো এই নয় যে আমরাও তোমাদের সবাইকে ছেড়ে দেব, তাই না? কি হচ্ছে কি ছোট, তুমি তোমার সংসার সামলাতে পারছো না, এটা তো আমি দেখতে পাচ্ছি। এবার কি আমি আমার আগের রুদ্র রূপ ধারণ করব? বড়দা, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না যে এইসবের চাষ হচ্ছে কোথা থেকে। শোনো দিয়া মৌরি, তোমরা যে অন্যায়টা করেছো এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তোমরা যদি ওই ছেলেটাকে প্রায়োরিটি না দিতে তাহলে ও কখনো এই সাহসটা দেখাতে পারতো না কমপ্লেন করার জন্য। তোমরা অ্যাকচুয়ালি একটা সেফ গেম খেলছো যে তোমরা এর মধ্যে না পড়ো, তার জন্য। দেখো, আমি চাইলে তোমাদের পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দিতে পারি, তবে এমনি তো পাশ করবে কিনা সে নিয়ে আমার অত্যন্ত সন্দেহ আছে। ভবিষ্যতে যদি কোনোদিন মোহর বসুর পেছনে তোমরা লেগেছো আর মোহর বসুর তরফ থেকে যদি এই অভিযোগ আমার কাছে আসে, আর সেটাই হবে তোমাদের কলেজের শেষ দিন, এই কথাটা যেন মাথায় থাকে। আর হ্যাঁ, এই চ্যালেঞ্জটা আমি কাকা তোমার সামনেই করছি। দেখো, তোমাদেরকে দিয়ে তো আমাদের কলেজে কোনোদিন কোনো উন্নতি হবে বলে মনে হয় না, কিন্তু যাকে দিয়ে হবে তাকে আমরা কোনোভাবে হারাতে রাজি নই। গট ইট? এছাড়া অনেকদিন ধরে আমাদের কলেজ একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করছে, এটা এক্সট্রাঅর্ডিনারি এক্সপেকটেশন আমাদের আছে, আর সেটা নান আদার দেন মোহর বসু দিতে পারে, তোমরা কেউ না। আমরা কিন্তু কিছু করিনি। শুধু শুধু আমাদেরকে দোষ দিলি দাদা ভাই। দেখো, তোমরা আমার মুখ খুলিও না। আচ্ছা, তোমরা কি চাও? যে ঘটনাটা ঘটেছে তার ইনভেস্টিগেশন হোক, এটা চাও? তাছাড়া ওই মোহর বসু, ওর আবার এই থানা পুলিশ বেশ চেনা জানা আছে, ও কিন্তু চাইলে এটা করতে পারে। ওর উপর ট্রমা গেছে, ও হিউমিলেট হয়েছে। তাই করতে বল, মোহরকে তাই করতে বল না, দেখা যাক। ও প্রমাণ করুক না যে আমার মেয়েরা কি করেছে। বল ওকে প্রমাণ করতে। ছোটকা, তুমি তোমার মেয়েদেরকে তো আগলে রেখো না, তুমি ওদেরকে মানুষ করতে পারো। ওরা যদি অমানুষ হয় তাহলে তোমার ঠিক যতটা খারাপ লাগবে আমাদের ঠিক ততটাই খারাপ লাগবে, তথাপি আমার খারাপ লাগবে, তার কারণ ওরা আমার বোন। তুমি ওদেরকে যেভাবে হোক মানুষ করার চেষ্টা করো, সেটা ভয় দেখিয়ে হোক, ভালোবেসে হোক, বকে হোক। হ্যাঁ, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।